নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুন টাইম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের এই মুহূর্তকার এনার্জি আপনার জন্য কি। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে? আর সবাই কিন্তু দেখতে পারে, এটা কোনো স্পেসিফিক কারোর জন্য বানাচ্ছি না, সবাই দেখতে পারে। তো চলুন দেখে নিই। যারা এখনও ভালো সাবস্ক্রাইব করেনি বা লাইক করেনি তো কাইন্ডলি করতে পারেন, ঠিক আছে? যদি আপনি চান যে আপনার সঙ্গে আপনার রিডিংটা ম্যাচ করে তবে অবশ্যই করতে পারেন, আর যদি নাও করতে পারেন সেটা আপনার মর্জি। তো যাই হোক, যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হার্টব্রেক আছে। হঠাৎ করে কোনো একই সিচুয়েশন বারবার হয়তো আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার করছে, ঠিক আছে? সিচুয়েশনটা ইমপ্রুভই হচ্ছে না, আপনার চিট বিট্রেট ফিল হচ্ছে, আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে চিট করছে, বিট্রেট করছে, সে শুধু নিজের স্বার্থের জন্য বারবার এসে আপনাকে কষ্ট দিচ্ছে, ঠিক আছে? এখানে হতে পারে অনেকের বিয়েও ঠিক হয়ে গেছিলো বা কমিটমেন্ট পর্যন্ত চলে গেছিলেন, বাট অনেকের দেখতে পাচ্ছি ভেঙে গেছে রিলেশনটা, ঠিক আছে? ভিতরে কিন্তু খুব বেশি এখনো পর্যন্ত ট্রমা আছে, মাপ করতে পারছে না। হয়তো উপরে মনে হচ্ছে যে আমি তো মাপ করে দিয়েছি বা আমার ট্রমা নেই, আমি তো ঠিকই আছি। না, ডিপে গিয়ে দেখুন আপনার কিন্তু আপনার পার্টনার সেই যখন থেকে আপনাকে কষ্ট দিয়েছে, ধরুন 6 বছর ধরে কষ্ট দিচ্ছে, সেগুলো প্রতিটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে রয়ে গেছে। আর এই মুহূর্তেও হয়তো ট্রিগার হচ্ছে, এই মুহূর্তেও হয়তো আপনি কষ্ট পাচ্ছেন। আপনি কিন্তু এমপ্রেস, আপনি হয়তো বারবার সিচুয়েশনটাকে ঠিক করার জন্য ওভার গিভ করে দিচ্ছেন, বাউন্ডারি রাখতে পারছেন না নিজের, ঠিক আছে? আপনাকে এখানে বাউন্ডারি রাখতে হবে। আপনি কিন্তু নিজের বাউন্ডারিটা একদম ঠিক নেই আপনার, ঠিক আছে? বাউন্ডারি মানে এটা না যে আমি শক্ত হয়ে থাকবো, কথা বলবো না, সেটা নয়। কিন্তু বাউন্ডারি মানে কি? বাউন্ডারি মানে আমি নিজের রেসপেক্টটাকে বজায় রাখবো, ঠিক আছে? আমি চেস করব না। সে যদি আমার কাছ থেকে অনৈতিক কিছু চাইছে, আমি দেব না। আমার যদি কষ্ট হচ্ছে সেটা দিতে আমি দেব না, ঠিক আছে? আগে আমি নিজেকে ভালোবাসবো, সেটা হচ্ছে হেলদি বাউন্ডারি। তো এখানে হয়তো আপনি রাখতে পারেননি, তো এগেন আপনার আবার কষ্ট হচ্ছে। এখানে এগেনলি হার্ট হয়েছেন, 9 অফ ওয়ান্ডস, প্রচণ্ডভাবে হার্ট হয়েছেন। সিচুয়েশানটাতে বলতে গেলে নিজেকে এই মুহূর্তে প্রোটেক্ট করার চেষ্টা করছেন, আপনি নিজেই সেপারেশন বা দূরে চলে গেছেন, ঠিক আছে? বাট দূর থেকে আপনি দেখার চেষ্টা করছেন সে কী করছে না করছে। আর থার্ড পার্টি সিচুয়েশন অনেকের মনে হচ্ছে এখানে আছে, ঠিক আছে? থার্ড পার্টি সিচুয়েশন কাছে উনি হয়তো যদি গেছেন, যাদের থার্ড পার্টি আছে, আপনি মোটেও খুশি নেই, ঠিক আছে? কারণ মাঝে মাঝে উনি আসেন আপনার কাছে, একটা প্রিন্সেস ট্রিটমেন্ট দেয়, ঠিক আছে? একদিনের জন্য এলো, প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়ে আবার চলো গায়েব একদম। তো ওই জন্য হতে পারে আপনার মনে হচ্ছে যে থার্ড পার্টির কাছে গেল, আমার কাছে এলো, আবার থার্ড পার্টির কাছে গেল, আমি তো কখনো যাই না, উনি কেন আসছেন যাচ্ছেন। এইখান থেকে আপনি বেরাতে পারছেন, অথচ আপনি কিন্তু জানেন কী করে নিজেকে মুক্তি দিতে হবে, মানে এই সিচুয়েশনটা থেকে। বাস্তবটাকে আপনি হয়তো মানছেন না, ঠিক আছে? ইলিউশনে ফেসে আছেন, ইলিউশন থেকে বেরাতে হবে। এখানে কিছু জিনিস, বাস্তব ট্রুথটাকেও মানতে হবে। বাস্তব জিনিস যেটা ঘটছে, যে জিনিসটা হচ্ছে বাস্তবে, শুধু ইমাজিন করে কোনো লাভ নেই, আপনাকে এখানে তার অ্যাকশন এগুলো দেখতে হবে। তো এখানে বাস্তব ট্রুথটা দেখুন, 9 অফ কাপ, বাট অ্যাকচুয়ালি এই মানুষটা আপনার উইস, ঠিক আছে? আপনার মনে হয় বহু যুগ 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 ধরে পাস্ট লাইফ থেকে আপনি ওনাকে চিনেন, আপনি একমাত্র মেড ফর ইচ আদার, এরকম টাইপের এনার্জি হয়। সেই কারণে টক্সিক বিহেভিয়ারটা ওনার আপনি ঝেলছেন, উনি আপনার সঙ্গে টক্সিসিটি বয়ে যাচ্ছে, আপনি কিন্তু ঝেলছেন, একা থাকছেন। হতে পারে এই মুহূর্তে আপনার জন্য বিয়ের সম্বন্ধ আসছে বা কিছু, আপনি কিন্তু একাই আছেন, ঠিক আছে? আর কোল্ড ফিল করছেন প্রচণ্ডভাবে, কোল্ডনেস, মানে কোল্ড মানে এটা না যে শীতকাল আসছে শীতকালের কোল্ড ফিল করছেন, সেটা না। একাকিত্ব যে কোল্ডনেসটা হয়, কেউ নেই সামনে আপনাকে বুঝার, আপনাকে জানার, আপনার কষ্ট হিল করার, আপনি কারুর কাঁদবেন সেটার কেউ নেই আপনার। তো সেই জিনিসটা আপনার ফিল হচ্ছে এই মুহূর্তে। ওকে, তো আপনার পার্টনারের কি দেখি, চলুন অবসর আপনার পার্টনারের এনার্জিটা একটু দেখে।
প্রেস্টিজ। ওকে, তো আপনার পার্টনার অ্যাকচুয়ালি সঠিক জিনিসটা দেখছেন ইচ্ছে করেই, ঠিক আছে। ডিভাইন ওনাকে বুঝাচ্ছে, বাট ওনার মনে হচ্ছে হেল্পলেস অ্যান্ড হোপলেস। কোন রাস্তায় যাব, কোন দিকে যাব, 2 নাম্বার দেখতে পাচ্ছি এখানে, কনফিউজ পুরোপুরি, ঠিক আছে। সত্যটা যেমন দেখুন এখানে আপনাকেও সত্য জিনিসগুলো কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, বাস্তব জিনিসটাকে যেটা ট্রুথ সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট না করলে কিন্তু কোনো লাভ নেই। আপনার পার্টনার যদি আপনাকে কমিটমেন্ট বা আপনার সঙ্গে সেরকম বিহেভিয়ার 3Dতে করছে না, সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে। 5D লেভেলে 3D লেভেল সম্পূর্ণ আলাদা হয়। অনেক সময় অনেক টুইনদের হয় 3D লেভেলে পার্টনার কোনো এফোর্ট করে না, কোনো কমিটমেন্ট দেয় না, ঠিক আছে। প্রথম লেভেলের কথা বলছি, আমি বলছি না যে ইনারক করে যখন একটা হাই লেভেলে আপনি চলে যাবেন তখন অটোমেটিক কমিটমেন্ট, অটোমেটিক ভালোবাসা চলে আসে, একটা মিউচুয়াল লাভ চলে আসে। সেই পর্যায়ে যেতে গেলে অনেক খাটতে হয়, ঠিক আছে, এটা আমি নিজেও জানি। কারণ প্রথম লেভেলে বারবার টুইন ফ্লেম যদি থাকেন এখানে সেপারেশন অনিবার্য, অন অ্যান্ড অফ সিচুয়েশন অনিবার্য। কারণ যতবার আপনি এক একটা ইস্যু হিল করবেন, ডিভাইন আপনাকে ইউনিয়ন করাবে, আবার ইউনিয়নের পরেই আবার আরেকটা কোনো সিচুয়েশন বা ট্রিগার আপনাকে হিল করতে হবে ডিপে গিয়ে। তো যতদিন না আপনি পুরোপুরি কার্মিক সিচুয়েশন বা নিজের ভিতরে যে কষ্টগুলো বার করছেন ততদিন আপনাদের ওরকম অন অ্যান্ড অফ হয়। এটা টুইন ফ্লেমদের হয়, ঠিক আছে, রানিং চেসিং ডাইনামিক এটা হয়, বাকি সোলদেরও হয়। বাট বাকি সোলদের কী হয়, কার্মিক যদি হয় সেটা কার্মা লেসেন লার্নের জন্য অনেক সময় হয়, সেই ব্যক্তিটা আপনার লেসেন লার্নের জন্য হয়। তো যাই হোক, এখানে আমি জানি না কে কী কোন রিলেশনে আছেন, জানা কিন্তু জরুরি আপনাদের জন্য। হাওয়ায় ঢিল না ছুটা ভালো। এখানে আপনারা যার কাছেই হোক, আমি বলছি না আমার কাছে এসে কনফার্মেশন নিন, আপনার যার ইচ্ছা হয় আপনি কনফার্মেশন নিন। কনফার্মেশন নিলে এই যে কষ্ট, এই যে পেন দেখলাম ভিতরে, যে এত কষ্ট, তীব্র পেন, ছটপটানি মনে হচ্ছে, সেই মাছকে যেমন জল থেকে উপরে করে দিলে কেমন ছটপটানি, এরকম তরপানি দেখছি অনেকেরই এই ফেজে এখন আছেন, অনেকে নেই, অনেকে আছেন। তো এই সিচুয়েশনটাকে তো হিল করতে হবে। এই সিচুয়েশনটা কে হিল করবে? ডিভাইনকে প্রে করলে ডিভাইন এসে হিল করবে না আপনাকে, ডিভাইন ইনস্ট্রুমেন্ট দিবে আপনাকে নানা রকম রাস্তা খুলে দিবে। ডিভাইন এসে বলবে না যে হ্যাঁ আমি তোমাকে হিল করে দিচ্ছি, রাস্তা খুলে দেয়। সেই রাস্তাগুলো দেখতে হবে যে আমাকে কোন জিনিসটা করলে, কোনটা করলে, কি করলে আমি নিজেকে আরাম পিস আনতে পারবো, ঠিক আছে। ইউনিয়নের চাহিদা সবাইকার থাকে, ইউনিয়নটাকে আমি বলছি না যে ইনারকে বলা হয় অনেক সময় যে পার্টনারের কথা না ভেবে তুমি নিজেকে ফোকাস দাও। যদি টুইন ফ্লেম দিয়েইছে যদি লাইফে, তো টুইন ফ্লেম জন্যই আমি ইনার ওয়ার্কটা চুজ করছি। অবশ্যই টুইন ফ্লেমের ডিজায়ারটা রাখতেই হবে, না যদি রাখা হয় তো নিজেকে যদি পুরোপুরি ফোকাস হয় তখন কি হয়, টুইন ফ্লেমের সঙ্গে ডিটাচ যদি হয়ে যায়, টুইন ফ্লেমও কিন্তু পুরো সেই চেনটা কর্ডটা ধীরে ধীরে শ্যাডো হয়ে যায়। তো ব্যালেন্স করে করতে হয় এখানে, ঠিক আছে, সব কিছুই। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কনফিউজ আছে। জয় অ্যান্ড স্টেবিলিটি হতে পারে উনি এই মুহূর্তে নিজের পরিবারে কিছু মানুষ হয়তো ওনাকে আটকে রেখেছে বলছি না, বা কি বলবো, নিজেদের কথার জ্বালায় থার্ড পার্টি সিচুয়েশন এগুলোর মধ্যে হয়তো মনে হচ্ছে উনি ফেসে আছেন। দেখুন এখানে স্টেবিলিটিও একটা ম্যাটার করে। উনি হয়তো অনেকেরই পার্টনার আমি দেখতে পাচ্ছি এখনও স্টেবলই হয়নি, কাজ করে, এমন না যে কাজ করে না, বাট ওনার মতে যে স্টেবিলিটিটা ওনার পাওয়া দরকার সেটা মনে হয় এখনও পায়নি। তো সেই কারণে হয়তো আপনার থেকে বারবার উনি দূরে চলে যাচ্ছেন। চেঞ্জ ইউর ফোকাস হতে পারে, উনি এখন এই মুহূর্তে চেঞ্জ করার চেষ্টা করছে ফোকাস, আপনাকে কিন্তু দূর থেকে অবজার্ভ করছে, ঠিক আছে। আরেকটা কথা বলি, অনেকে যারা নতুন দেখছেন বা স্পিরিচুয়ালিটি জিনিসটা হচ্ছে খুব মজাদার বলবো না, কঠিনই আছে, বাট যখন প্র্যাকটিস করবেন তখন মজাদারই হবে, যখন প্র্যাকটিস করতে করতে। কারণ অনেকের এনার্জি এখানে কি হয় না, ব্লকড হয়ে যায়। আপনাকে যদি উনি ব্লক করে দিয়েছেন বা আপনার সঙ্গে একটা বিরাট ঝগড়াঝাটি হচ্ছে, এখন কি করবেন আপনি দেখুন কোন জিনিসটা আপনাকে ট্রিগার করছে, কি আপনার ভিতরে কি আছে সেটা। ধরুন আমি বলে দিচ্ছি এখানে, আপনি চাইছেন যে আপনাকে উনি ভ্যালু দেখ বা রেসপেক্ট করুক বা টাইম দেখ, ওকে,
ঠিক আছে, আপনি চাইছেন উনি আপনাকে টাইম দেখ, বা কুইন ট্রিটমেন্ট, প্রিন্সেস বা প্রিন্স ট্রিটমেন্ট বা কিং ট্রিটমেন্ট দেখ। ওকে, মানলাম, আমি চাইছি আমার পার্টনার আমাকে দেখ। আমার পার্টনার আমাকে দিচ্ছে না, কোনোভাবেই দিচ্ছে না। আমি অনেক কিছু তাকে নিছাওয়ার করে দিচ্ছি, সব কিছু, তাকে এনার্জি, তাকে সব কিছু, বাট সে আমাকে দিচ্ছে না। তো এখানে আমাকে ইনারে গিয়ে দেখতে হবে, সে আমাকে দিচ্ছে না, ঠিক আছে, ইটস ওকে, আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। আমি কি আমাকে দিচ্ছি? সেই প্রিন্সেস ট্রিটমেন্টটা আমি অন্য কারোর কাছে চেয়েছি। 3D বিলিফ সিস্টেম এটা, যে 3D বিলিফ সিস্টেম কি সব জায়গায় দেখা হয়, ছোটোর থেকে আমরা জানি যে হ্যাঁ অন্য মানুষ অন্য কাউকে ভালোবাসে, এটা খারাপ না, ঠিকই, বাট যতক্ষণ না নিজেকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছি, নিজেকে ভালোবাসছি, নিজেকে টাইম দিচ্ছি, যে জিনিসগুলো আমি অন্যর কাছে চাইছি সেই জিনিসটা নিজেকে যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ কেউ দেবে না। আপনি দেখবেন, আপনারা সকলেই দেখবেন, অনেকে বলে না, আমি আগেও এই কথাটা রিপিট করেছি, এখনও রিপিট করছি, যে মেয়েটা ছেলেটাকে ভালোই বাসে না, বা যে মেয়েটা অত মানে ক্যারেক্টার, মেয়েটা বা ছেলেটার ক্যারেক্টারটা সেই ভালো লাইফ পার্টনার পায়। কারণ একটা জিনিস দেখবেন, সেই মেয়েটা কিন্তু সেলফ লাভ করে, সেই মেয়েটা নিজেকে গুছিয়ে রাখে, সেই মেয়েটা নিজেকে কুইন, নিজেকে ট্রিটমেন্ট করে, সে নিজের সঙ্গে কখনো চিট করে না, সেই মেয়েটা কিন্তু ভালো পার্টনার পায়। এদিকে যে মেয়েই বলছি, কারণ আমি নিজে মেয়ে হিসেবেই উদাহরণ দিচ্ছি, এটা ছেলেও ভাইস ভার্সাও হতে পারে, যে মেয়েটা বা যে ছেলেটা পার্টনারের জন্য পাগল হয়ে যাচ্ছে, চেস করছে, কমিটমেন্টের জন্য পাগল হচ্ছে, লয়ালিটি দিচ্ছে, কমিটমেন্ট দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, ফিজিক্যাল হচ্ছে, সমস্ত কিছু দিচ্ছে, একদম ভরে ভরে দিচ্ছে, তার পার্টনার তাকে ভ্যালুই করছে না, কারণ সেই মেয়েটা নিজেকে সেই ছেলেটা নিজেকে ভ্যালু দিতে পারে না। মুদ্রা কথা হচ্ছে এটা। তো রিডিং করার উদ্দেশ্য হচ্ছে, কিছু জিনিস ডিভাইন আমাকে, আমার রিডিং করার কোনো মানে এখন ইচ্ছাই করছে না, সত্যি কথা বলতে শরীর আমার খুবই খারাপ, খুব কষ্ট করে করছি। তো যেটা আমাকে ডিভাইন এই মুহূর্তেই আমার হেলথের ইস্যুর মধ্যে যেটা আমাকে ডিভাইন আপনাদের বলা করাচ্ছে, এগুলো কিন্তু খুব মূল্যবান, এগুলো কিন্তু নিজের লাইফে করবেন, ঠিক আছে, নিজের লাইফে দেখুন। কারণ সত্যি কথা বলতে আমার মানে খুব কষ্টেই আমি করছি, আমার গলা মানে কষ্ট হচ্ছে, শরীর ভাল লাগছে না একদম, ঠিক আছে। তো যাই হোক, তো এই মুহূর্তে আপনার পার্টনার ডিসিশন মানে কনফিউজ স্টেজ আছে, 7 অফ কাপের এনার্জি, কনফিউজ আছে। কনফিউজ বলতে গেলে দেখুন, পুরোপুরি কনফিউজ না, জানেন যে ওনার মাইন্ড কনফিউজ হতে পারে, বাট ওনার সোল কিন্তু আপনাকে সবসময় চায়। ওনার মাস্কুলিন এনার্জি বা ওনার ফ্যামিনাইন এনার্জি আপনার ইনার মাস্কুলিন ফ্যামিলির সঙ্গে খুব কুল, মানে একটা, সেই জন্যই তো বারবার উনি দৌড়ে আসেন আপনার কাছে। দেখুন, সবসময় হয়তো উনি কোনো চাহিদার জন্য আসে না, সবসময় উনি চাহিদা, টাকা পয়সা বা আদার্স কিছু বা ইমোশনাল না, উনি কিন্তু বারবার কিন্তু আপনার কাছে আসে, দেখবেন আপনি এটা। তো এটা কেন আসে? উনি চাইলে কিন্তু অন্য জায়গায় পুরোপুরি সেটেল হয়ে যেতে পারতো পুরোপুরিভাবে, তো হচ্ছে না। তো এটা একটা ম্যাটার আছে বই কি, কিছু জিনিস আছে বই কি। তো দেখে নিচ্ছি ওনার কারেন্ট এনার্জি আপনার জন্য কি। তার আগে ব্রেসলেটগুলো দেখিয়ে নিই। আপনারা যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন, টুইন ফ্লেম কানেকশনে কনফার্ম যারা আছেন, কনফার্মের বলছে, এমনি নর্মাল কানেকশনেরও এটা পড়তে পারেন। টুইন ফ্লেম কানেকশনে থাকলে এই দুটো স্টোন, অরিজিনাল স্টোন আছে, এগুলো টাম্বাল শেপের, দুটো স্টোন একসঙ্গে পড়তেই হবে। কেন? মাস্কুলিন ফ্যামিনাইন এনার্জি যদি ব্যালেন্স না হয়, আপনার ইনার মাস্কুলিন ফ্যামিনাইন, তাহলে আপনার আউটার মাস্কুলিন, যার জন্য আপনি এত কষ্ট করছেন, এত কষ্ট পাচ্ছেন, সে ব্যালেন্স হবে না। তো অবশ্যই ব্যালেন্সিংয়ের জন্য এই দুটো ক্রিস্টাল দুটো একসঙ্গেই ধারণ করতে হবে, আলাদা আলাদা না। হ্যাঁ, চার্জেসটা হয়তো পড়বে ভালোই, বাট আপনারা অন্য জায়গাও করতে পারেন, আমি সেটা বলবো না, জাস্ট আমি বলে দিচ্ছি। আপনারা টুইন ফ্লেম কানেকশনে আছেন, তো এই দুটো মাস্ট, সানস্টোন, মুনস্টোন, ভাই নামই এটাই মাস্ট, ঠিক আছে। কেরিয়ারের জন্য যারা দেখছেন, কেরিয়ার যেটা আমি নিজেও পড়ে থাকি, ঠিক আছে, আমি নিজে যেটা পড়ে থাকি সেটাই আমি রেকমেন্ড করি ভাই, আমি অন্য কিছু রেকমেন্ড করি না। তো আপনারা যদি চান যে কেরিয়ারটাকে স্টেবল করতে, তো অবশ্যই এই স্টোনটা পড়তে পারেন, ঠিক আছে। এই যে এখানে পড়ে গেছে একটা, এই স্টোনগুলো মানি ম্যাগনেটের অরিজিনাল মানি ম্যাগনেট, এগুলো কিন্তু
টাম্বাল শেপে আছে, এগুলো কোনো জালি বা পুঁথির বা নকল স্টোন বা নকল কিছু নয়। আর অরিজিনাল স্টোন সবসময় ঠান্ডা হয়, একদম ঠান্ডা হয়। এইটারই অরিজিনাল স্টোনেরই এটা মাহাত্ম। আরেকটা হচ্ছে লাভ, রিলেশনের জন্য, অনলি রিলেশনের জন্য। এটা কিন্তু কেরিয়ারের নয়, রিলেশন, ডিভোর্স বা বিয়ে হচ্ছে না, ম্যারেজ হচ্ছে না জন্য এটা পড়তে পারেন। তো জাস্ট আমি ডেলি দেখাই, আজকেও দেখিয়ে দিলাম, কারণ অনেক মানুষ নতুন আসে, তো সেই কারণে। আর এই অ্যাকচুয়ালি সব স্টোন আমি যখন শুধু বইয়ের ভাষায় বা পড়ে তার গুণ দেখে আমি করি, আমি নিজে সব কিছু অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর যখন ফল পাই তখন আপনি বলি যে ভাই এগুলো পড়ুন আপনারা, নাহলে আমি এমন টাইপের মেয়ে। বা কোনো কিছু এঞ্জেল থেরাপি বা আদার্স কিছু জিনিস আমি যে নিজের উপর অ্যাপ্লাই করেছি, ফল পেয়েছি, তারপরে কিন্তু আমি সেগুলোকে বানাই। বা ইনারক, টুইন ফ্লেম ইনারক যেগুলো, ঠিক আছে, নিজের উপর অ্যাপ্লাই করার পর অ্যান্ড আদার্স অ্যাপ্লাই করার পরই করাই ভালো। ওকে, তো চলুন দেখে নিই। ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার এই মুহূর্তে বললাম না কোনো জিনিসের মধ্যে ফেসে আছে। ডেভিল, গ্রিড হতে পারে, লোভ হতে পারে, বা ব্ল্যাক ম্যাজিক হতে পারে। ওনার রাতে কিন্তু মানে রাতে কি দিনে মানে চ্যান নেই মনের ভিতরে, ঠিক আছে। আমি হিন্দি ওয়ার্ড বলি মাঝে মাঝে, কারণ আমি হিন্দি অঞ্চলে থাকি, আমার মুখ থেকে বেরিয়ে যায়। তো আমি কিন্তু বিহারি নই, আমি বাঙালি ব্রাহ্মণ। তো অনেকে আমাকে হিন্দিতে মেসেজ করে, তো হিন্দি আমি নই। যেহেতু আমি এখানে হিন্দি, আমার আশেপাশের লোক হিন্দিতে কথা বলে, তো আমাকে হিন্দিতেই কথা বলতে হয়, তো সেই কারণে আমার বেরিয়ে যায় ভাষাটা ওরকম। কারণ আসানসোল যেটা আছে, আসানসোল আমাদের এরিয়াটা তো পুরোপুরি হিন্দি ভাষী, বাঙালিও আছে। আর আমি যে এরিয়াতে ছোটো থেকে থাকি এখানে হিন্দিটা বেশি। তো যাই হোক, আপনার পার্টনার এখানে যেটা দেখতে পাচ্ছি যে কোনো কিছু জিনিস ভয়ে আছে, ফিয়ারে আছে, ফিয়ারে কেউ ওনাকে ভয় খাওয়াচ্ছে। ঘরের পরিবার হতে পারে, এমন জায়গায় উনি ফেসে গেছেন যেখান থেকে উনি কোনোভাবে বেরাতে পারছেন না। অ্যান্ড মানে ওনার চেহারা আপনি যদি হয়তো দেখবেন, চোখের মধ্যে দেখবেন, চোখের মধ্যে আর গ্লেজটা নেই, চার্মটা নেই, যে চার্মে আপনি ওনার জন্য পাগল হয়ে গেছিলেন। চার্ম, সেই গ্লেজ, চোখের মধ্যে, মুখের মধ্যে ভ্যাবসা বারবার দেখবেন, যদি সামনাসামনি কখনো দেখতে পাচ্ছেন। তো যেটা দেখতে পাচ্ছি উনি না নতুন কিছু স্কিল শেখার জন্য অনেক চেষ্টা করছেন, এটা প্রায় কার্ডটা আছে, ঠিক আছে। 4 অফ কাপ হতে পারে এতদিন ধরে আপনাকে রিজেকশন দিয়েছে, বাট এখানে দেখতে পাচ্ছি যে উনি অনেক টাইম নিয়ে, অনেক অবজার্ভ করে, অনেক নিজের মধ্যে ভেবে কিন্তু উনি এই মুহূর্তে, মানে এই মুহূর্তে বলবো না, এই মুহূর্তেই আমি বলছি না, বাট হয়তো সরি, অ্যাকচুয়ালি মোবাইলটা কোনো ফোন চলে এসেছিলো, সেই কারণে ফোনটা কেটে গেছিলো, ঠিক আছে। আমি এখানে বকর বকর ঘুরে গেলাম, তো দেখতে মনে হচ্ছে কেটে গেছে। তো যাই হোক, যেখান থেকেই স্টার্ট হবে, আমি বলে দিতে চাই যে উনি যে ভয় বা যে জিনিসটার দিকে উনি পড়েছিলেন, বা যেভাবে আপনাকে রিজেকশন দিচ্ছিলেন এতদিন, সেই রিজেকশন থেকে উনি কিন্তু বেরাচ্ছেন। মানে সেই রিজেকশন কারণ থেকে উনি বেরাচ্ছেন। যদি এক্স ছিল, পুরনো কোনো প্রেমিক বা প্রেমিকা ছিল ওনার লাইফে, বা কোনো সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশনটাকে কিন্তু উনি পুরোপুরি পারমানেন্টভাবে উনি হাঁটাবার চেষ্টা করছেন, সেই সিচুয়েশন থেকে লড়বার, স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করছেন। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ফাইট এনার্জি দেখা যাচ্ছে। এখানে ওয়ার্ল্ডের কার্ড দুটো এসছে, ফাইট করবেন উনি, এবারে ফাইট করবেন আপনাকে নিজের লাইফে আনার জন্য। ইয়েস, ওনার মা বাবার সঙ্গে ফাইট করতে পারে, ও বা থার্ড পার্টি সিচুয়েশন আছে সেখান থেকে। দেখুন, আমি বলছি না এখনই বেরিয়ে যাবে, এখন বেরাবে না, এটা টাইম লাগবে এখানে। বাট এটা প্ল্যানিং চলছে ওনার মধ্যে, যে এখানে আমাকে বেরাতে হবে, যে সিচুয়েশনে পড়ে আছে, যে সিচুয়েশনে ধরুন উনি অর্থর প্রবলেম আছে, তো উনি এখন ভাবছেন জমি কিনবো, জমি কিনে আমাকে কিছু করতে হবে, বা আমি বিজনেস করব, বিজনেস করে, বা আমাকে ভালো জব বা গভর্নমেন্ট জব বা স্কুলে কলেজে পড়ে, তো ভালো পড়াশোনা করে আমাকে স্ট্রং হতে হবে, স্টেবল হতে হবে, যাতে আপনাকে উনি
রক্ষা করতে পারে, প্রোটেক্ট করতে পারে যদি ছেলে হয়। এখানে এখানে বেশিরভাগ 80% মেয়েরাই দেখে ভিডিও, ছেলেরাও দেখে, বাট ছেলেরা 20% মতো দেখে। তো সেই কারণে মেয়েদের জিনিসটাই বলছে। আর ছেলে যদি মেয়ে দেখছেন এখানে, সরি ছেলে দেখছেন, তো ছেলেদের উদ্দেশ্যে আমি এখানে বলবো যে উনি হতে পারে ঘরের সঙ্গে ফাইট করছে, ওনার মা, ওনার বোন, ওনার আদার্সে যারা আপনার বিরুদ্ধে ওনাকে লড়াচ্ছেন, ঠিক আছে। এই মুহূর্তে আপনার প্রতি অ্যাট্রাকশন তো আছে, দেখুন ক্ল্যারিটি উনি ধীরে ধীরে আনছেন। অ্যান্ড ধীরে ধীরে নিজেকে আগে সব কিছু সিচুয়েশন থেকে বার করার চেষ্টা করছে, তারপরে গিয়ে উনি কিন্তু আপনাকে চুজ করবেন, ঠিক আছে। ধৈর্য ধরতে হবে এখানে, ধৈর্য না ধরলে হবে না, ধৈর্য ধরতে হবে। আর যদি ধৈর্য ধরতে অনেকেই পারছেন না, অনেক দিন হয়ে গেছে, যদি এই ব্যক্তি খুবই টক্সিক, খুব ম্যানিপুলেটিভ হয়, তাহলে আপনারা ডিসিশন আপনারা নিতে পারেন। তো যাই হোক, এখানে তো জেনারেল রিডিং দেখাচ্ছে, ধৈর্য ধরতেই ইউনিভার্স বলছে। হতে পারে ওনাকে অনেক অপশানস দেখানো হচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে, ভালোবাসার অপশানস দেখানো হচ্ছে বা দেখছেন উনি, বাট উনি কিন্তু আপনাকেই চুজ করে আছেন, আপনাকেই হোল্ড করে আছেন। ওনার লাইফে ওনার মা বাবা যদি ওনার দেখছে বা আশেপাশে, ওনার কিন্তু ওনাকে, উনি কোনো ভালো একটা কেরিয়ারও থাকতে পারে, ওনাকে, ওনার দেখতে খুব সুন্দর হতে পারে, ওনাকে অপশানসের কিন্তু কমতি নেই ওনার, ঠিক আছে, বাট উনি কিন্তু আপনাকে হোল্ড করে আছে মানসিকভাবে। লাভার্সের কার্ড এখানে যেটা এসছে দেখতে পাচ্ছি। ওকে, তো লাভার্সের কার্ড এখানে মানি দিয়ে ঢাকা আছে, হতে পারে এখানে কোনো কিছু মানি টাইপের কিছু ব্যাপার হতে পারে আপনাদের মধ্যে, ঠিক আছে। আর উনি হুট করে আপনার কাছে আসবে না, এটা ডিসিশন নিচ্ছেন, কারণ বারবার উনি ফুলের এনার্জিতে এসে হুটহাট করে হুটহাট করে মন মজে চলে এসছেন। তো সেই কারণে এই মুহূর্তে ডিলে হচ্ছে ওনার। অ্যান্ড কিছু ওয়েটিং এনার্জি আছে এখানে, বাট হ্যাঁ এখানে আপনার জন্য অ্যাকশন তো নেবেন উনি, কিছু না হোক ফোন তো উনি করবেন, এখন না হলেও 1 সপ্তাহ 2 সপ্তাহ 4 সপ্তাহ, এই মাস, নাহলে হতে পারে জানুয়ারি মাসে, ঠিক আছে। অনেক কিছু বলবেন, বলার তো এখানে আছে, বা ধীরে 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 অ্যাকশন করবেন উনি, একবারই সব কিছু বলবেন না, হয়তো আপনাকে ক্লু দিবে ধীরে ধীরে যে হ্যাঁ আমি তোমার সঙ্গে থাকতে চাই, বা আমি লং টার্ম থাকতে চাই এখানে, ঠিক আছে। তো এইরকম জিনিসগুলো দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। তো চলুন কিছু মেসেজ দেখিনি এখানে কি বলতে চায়, রিডিংটা তারপরে খতম করে দেবো। ওকে, তো কি মেসেজ আসছে ফার্স্ট অফ অল দেখিনি। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি, যখন ওনার সামলাতে পারে না তখন আপনার থেকে দূরে চলে যায়, এটা নিজেই বলছে। আই ফেল্ট আই লাইক ইউ, উনি ফিল করেন যে উনি হয়তো কেয়ার করেন না আপনাকে, বা আপনি করেন না, এরকম টাইপের এনার্জি। কনফিউজ আছে, বললাম না, কনফিউজ এনার্জি আছে, কনফিউজ আছে, এখনো পর্যন্ত কনফিউজ আছে, ধীরে ধীরে কনফিউশনটা যাচ্ছে ওনার। মিস্টেক করে ফেলেছে, রানার, উনি আর রান করতে চান না আপনার দিকে। এই রিলেশনটা হচ্ছে আনফিনিশড বিজনেস হয়ে গেছে, মানে এই রিলেশনটা নেভার এন্ডিং স্টোরি, ঠিক আছে। এখানে ডিসিশন ওনাকে নিতে হবে কিছু, ফরগিভনেস। অ্যাকচুয়ালি ওনার মধ্যে খুব ইগো আছে, উনি না ফরগিভ মানে সরি চাইতে পারছেন আপনাদের, বাট এইখানে দেখতে পাচ্ছি সোলটাই, আপনাদের মধ্যে সোলটাই আছে, অত সহজেই রিলেশনটা ভাঙার নয়, বাট ভাঙারও নয়, বাট এখানে যন্ত্রণাদায়কও আছে। এমন না যে শুধু ওয়েট করলে রিলেশনটা, শুধু ম্যানিফেস্ট করলে রিলেশনটা ঠিক হয়ে যাবে, নো, এটা রিলেশনটা সোলটাই আছে, মানে এখানে খুব বেশি লেসেন লার্ন আছে। লেসেন লার্ন যেখানেই থাকে সেখানে কিন্তু নিজের ইনারে যেতেই হবে, নিজের ভিতরে কষ্টগুলো বুঝে বুঝে সেগুলোকে রিলিজ করতে হবে। তো এটা ছিল আপনাদের রিডিং। আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন, পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে নয়, চার্জেস আছে। থ্যাংক ইউ সো মাচ।